সবথেকে সহজে পাউরুটি দিয়ে কিভাবে রসমালাই বানাবেন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন। আর সামসাজ কিচেন মানেই সহজ রেসিপি, একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তার জন্য প্রথমে আমি দুধ নিয়েছি 500 গ্রাম, সেটাকে গরম করে নেব। আমি এখানে গাই দুধ ব্যবহার করছি, আপনারা গুঁড়ো দুধটাকেও কিন্তু জাল দিয়ে দিতে পারেন ঘন করে। এটাকে 500 গ্রাম নিয়েছি, এর সঙ্গে আবার আমি কিছুটা গুঁড়ো মিল্ক ব্যবহার করব। তাহলে এই রসমালাইটার টেস্টটাও ভালো হবে আর দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। যখন দুধটা হালকা হালকা গরম হয়েছে সেই অবস্থাতে আর 1 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটাকে অনবরত নাড়তে থাকবো। আর খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটাকে একটা চামচ করে নিয়েছি আর একটু একটু নেড়ে নেড়ে নিচের দিকটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দুধটার সঙ্গে মিক্স করিয়ে দেব। দেখতে পাচ্ছেন কেমন লাল হয়ে গিয়েছে। সবথেকে সহজভাবে কিন্তু আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এর সঙ্গে আমি দিয়ে দেব আর অনবরত নাড়তে থাকব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো রাখা আছে। এটার সঙ্গে অনবরত নাড়ব আর দুধটা আমি যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অর্ধেক করে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে বাড়িতে একটা সুস্বাদু রেসিপি পেয়ে যাবেন। এবার আমি রুটিটা নিয়েছি, রুটিটাকে আমি কেটে নেব। আমি এখানে পিস কাটা রুটি ব্যবহার করছি। রুটির যে লাল লাল ধারের সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। ওই বাদ দেওয়া রুটির পিসগুলো কিন্তু আমি ফেলে দেব না, ওটাকেও খেয়ে নেওয়া হবে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার একটা আমি বক্স নিচ্ছি, বক্সে করে এই রুটিগুলো ভরে নেব। এই রুটি তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় বাড়ির চারপাশের দোকানে, যে কোনো দোকানে খোঁজ করলেই কিন্তু পাওয়া যাবে ব্রেড রুটি। এবার আমি বক্সটাকে ভরে দিচ্ছি। ছোট ছোট বড় যেরকম সাইজে ভরা যায় সেরকম সাইজ করে ভরে নিচ্ছি। আপনারা যদি এটাকে ডিজাইন করতে চান বা এমনিও এরকমই করতে চান করতে পারেন। সেক্ষেত্রে ডিজাইন করার যদি যন্ত্র থাকে আপনাদের কাছে। এবার মিল্কটা আমি দিয়ে দিচ্ছি। মিল্কটা কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে। আমি এখানে একটা এলাচ দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এর উপরে দিয়ে দেবো আর এটা ফ্রিজে সেট হতে দেবো 1 ঘন্টা। তারপরে এত টেস্ট লাগবে, জিভে লেগে থাকবে। আপনার ফ্যামিলিতে যদি কোনো গেস্ট আসে এই রেসিপিটা কিন্তু অবশ্যই করে খাওয়াবেন। যদি হাতের কাছে না মিষ্টি থাকে সেক্ষেত্রে কিন্তু খুবই টেস্টি। আর আপনার কাছে এই রেসিপিটা কেমন, একবার এই রেসিপিটা কী করে বানিয়েছেন সেটা কিন্তু জানতেই চাইবে।